নিশ্চয়ই সাগর। দেখেছিস, কথায় কথায় আলাপ করাতেই ভুলে গেছি। লতা, ও সাগর। সাগর আমার বন্ধু লতা। লতা আন্টি, প্রণাম কর। সাগর আমাকে চেনে না, তুইও সাগরকে চিনিস না নাদিয়া, কিন্তু আমি চিনি। মানে সাগরই তোর হারানো ছেলে গৌরব। আঙ্কেল, তুমি এখানে কি করছো? তোমার আন্টির জন্য ওয়েট করছি। আঙ্কেল, তুমি এত চিন্তা করছো কেন? কি বলছো কিরিট? চিন্তা করবো না? কটা বাজে দেখো। আঙ্কেল, তোমায় আমি যত দেখি না তত অবাক হই। কেন অবাক হওয়ার কি হলো? অবাক হব না? তুমি এখনো সবাইকে কিরম ছেলে মানুষ ভাবো। আমার মতো বয়স হোক, তখন বুঝবে। আঙ্কেল, আমার যখন তোমার মতন বয়স হবে, মানে আমি যখন বুড়ো হব, তখনও কি পৃথিবীর মানুষের এরকম মানসিকতা থাকবে? কোন মানসিকতা? বলছিলাম, পৃথিবী তখন এরম স্বার্থহীন থাকবে? মায়া মমতা সব কিরম চলে যাচ্ছে না আঙ্কেল? রোজ খবরের কাগজ খুললেই দেখা যায় মানুষ এতটা নৃশংস হয়ে যাচ্ছে যে শিশুদের এইভাবে হত্যা করছে। ওই জন্য তো বলি কিরিট, মানুষকে ভালোবাসতে শেখো। তুমিও মাঝে মধ্যে মাথা গরম করে ফেলো, এটা কিন্তু ঠিক নয়। কারণ উল্টো দিকে যে মানুষটি আছে তারও তো কিছু বক্তব্য আছে। এরকম বলো না আঙ্কেল, দেখো এখন মোটেই আমি ততটা মাথা গরম করি না। কিরিট, তোমার লন্ডন যাওয়ার ব্যবস্থা কিন্তু পাকা। এইটাতেই তো আঙ্কেল খুব ভয় লাগছে। কেন? ভয় থাকার তো কোনো কারণ নেই। ওখানে বরং কাজ করতে আরো অনেক সুবিধে। আমার মা তো তোমার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। কিন্তু কিরিট, এবারে চিন্তা হচ্ছে, আচ্ছা বাই এনি চান্স তোমাদের লতা আন্টি কি বলে গেছেন কোথায় গেছেন? না আঙ্কেল, লতা আন্টি আমাকে তো কিছু বলে যায়নি, কিন্তু দিদি ভাই, ইয়েস আঙ্কেল, দিদি ভাই। লতা আন্টি বোধহয় দিদি ভাইকে বলছিল যে লতা আন্টি নাদিয়া আন্টির বাড়ি যেতে পারে। হ্যাঁ, তো নাদিয়ার বাড়ি তো আমি চিনি না। আচ্ছা দেখি ওই টেলিফোনের ডায়েরিতে নাদিয়ার বাড়ির ফোন নাম্বারটা আছে কিনা। বছর ধরে চেপে রাখা সত্যিটা আজ তোকে বলে দিলাম। কিন্তু লতা, যে সত্যিটা আমি জানতাম না তুই কি করে জানলি? তুই আমার বল। তার আগে বল, তুই বিশ্বাস করেছিস আমার কথা? তোকে অবিশ্বাস কি করে করি? কোনোদিন করিনি। তাহলে বিশ্বাস কর, আমি কেন বলতে পারিনি এতদিন সত্যিটা, কিভাবে জানলাম সেটা আবার আমার একটা শক্তি। রিয়ার মুখোমুখি না হলে আমি কোনোদিন কিচ্ছু জানতে পারতাম না।
আপনি মাকে চেনেন? নিতান্তই ঘটনাচক্রে। না, তুই বল লতা, তুই আমাকে বল, তুই রিয়াকে কি করেছিলি তুই বল। বলবো 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 আমি সব বলবো, আর সবকিছু আমাকে আজকেই বলতে হবে। সবকটা সত্যি আজকে বলার দিন, জানিস? আমাকে বলতে হবে, কিন্তু সেটা বলার জায়গা এটা নয় নাদিয়া, অন্য জায়গায় বলতে হবে। সব বলতে হবে আমাকে আজই, আজই বলবো আমি সবকিছু। আমি 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 আজই বলবো। লতা, লতা, সাগর, সাগর নয়, আমার গৌরব, আমার গৌরব, আমার গৌরব। আরে তো মহা মুশকিল। এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। না 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 আঙ্কেল, রাগ করো না। তুমি এত রাগ করছো কেন? রাগ করবো না কেন বল? পুরো নাম্বারটা লিখে রেখেছে, নাম্বারটা তো আপডেট করবে। ঠিক আছে, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি এক্সচেঞ্জে একটা ফোন করে ঠিক নাম্বারটা জেনে না, হয়ে যাবে। আরে এক্সচেঞ্জে তো চেষ্টা করলাম, সেখানেও তো কানেক্ট করা যাচ্ছে না। মহা সমস্যা হলো জানো তো। আমিও দিদিভাইকে জিজ্ঞাসা করলাম, দিদিভাইও তো নাদিয়া আন্টির ঠিকানাটা ঠিকঠাক বলতে পারছে না। কি করে বলবে ঠিকঠাক? আমরা কেউ নাদের বাড়িতে কখনো গেছি? কি করি? সাগরকে একবার ট্রাই করবো। সাগর মানে? নাদিয়া আন্টির সঙ্গে মনোময় দাদার অফিসে একই সাথে কাজ করে, আমাদের কলেজের ছেলে, খুব ভালো ছেলে। ঠিক বলেছ, ওর কাছে থাকতে পারে। অ্যাটলিস্ট টেলিফোন নাম্বারটা তো পাবো। ইনফ্যাক্ট লতার সঙ্গেও কন্ট্যাক্ট হয়ে যেতে পারে, কারণ সাগর তো শুনেছি নাদিয়ার কাছেই থাকে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন করো। ইস, এই বুদ্ধিটা যদি আগে মাথায় আসতো। শোনো না, একটা কাজ করি, আমি আমার মোবাইলটা নিয়ে আসি, ওখানেই সাগরের নাম্বারটা সেভ করা আছে। তুমি টেনশন করো না, তুমি একটু দাঁড়াও, আমি আসি। ওর কাছে সাগরের ফোন নাম্বার আছে, আমরা সাগরকে ফোন করতে যাচ্ছিলাম। আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো কিরিটের সামনে বলতে পারবো না। তোমাকে এরকম লাগছে কেন? প্লিজ ওকে এখান থেকে যেতে বলো। আমি কি কোনো অন্যায় করলাম আন্টি? তুমি আমায় এইভাবে বলছো? তুই কোনো অন্যায় করিসনি। আমার তোর আঙ্কেলের সঙ্গে একটু কথা আছে। কিরিট, তুমি যাও, আমি শুনিনি আন্টি কি বলছে। ঠিক আছে আন্টি, কোনো দরকার পড়লে আমার দেখো। আরে দরকার পড়লে তোমাকেই তো ডাকবো, তুমি যাও। আমি উজাড় করে তোমাকে সব কথা বলেছি রোহিত, বলেছো তো লতা, কিন্তু একটা কথা বলিনি। কি কথা লতা? গৌরবের কথা। গৌরবের কথা? সে কথা তো আমাকে বলেছো। বলেছি, কিন্তু পুরোটা নয়। বলো লতা, মন হালকা করে কথা বলো। তোমার এই বলতে না পারার যন্ত্রণা নিয়ে তুমি অনেক দিন ছটফট করছো। আমি জোর করবো না তাই জিজ্ঞেস করিনি। গৌরব যখন অন্য একজনের কাছে আশ্রয় নিয়েছিল
তখন একটা আঘাতেও স্মৃতিভ্রষ্ট হয়ে যায়। এসব কথা তুমি জানলে কি করে? আমাকে বিল্লদা বলেছিলেন। স্ট্রেঞ্জ, বিল্লনা তোমাকে বললো, নিজের স্ত্রীকে বললো না? বলতে পারেননি, তখন নাদিয়ার মানসিক অবস্থার জন্য বলতে পারেননি। বিল্লদার মনে হয়েছিল যে নাদিয়ার যে অবস্থা ছিল তখন, তাতে গৌরবের ব্যাপারে এই কথাটা বললে মেন্টাল শকে হয়তো পাগল হয়ে যেতে পারে। এটা বিল্লনা ঠিকই করেছিলেন, কিন্তু কিন্তু এত সব তুমি জানলে কি করে? ঘটনাচক্রে জেনে গেছি রোহিত, আমি ঘটনাচক্রে জেনে গেছি। বিল্লদা ওনার ছেলের ব্যাপারে খবর পেয়ে ওর কাছে গিয়েও ছিল, কিন্তু তখন গৌরবের স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল বলে ও চিনতে পারেনি বিল্লদাকে। সেজন্য আর যে যার কাছে ও ছিল সে ওকে হারানোর ভয় পুরো জিনিসটা অস্বীকার করে, আর তারপরেই গৌরব হয়ে ওঠে সাগর বসু। এত সব ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে কিছু বলনি? আমাকে লুকিয়েছো লতা, আমাকে? তোমাকে লুকোতে চাইনি রোহিত, বিশ্বাস করো চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে। যে পরিস্থিতি আসুক না লতা, এই পাষাণ ভার এতদিন তুমি একা বই নিয়ে বেরিয়েছো, আমার সঙ্গে ভাগ করে নিতে কি তোমার আপত্তি ছিল? আপত্তি থাকতো না যদি গৌরব যার কাছে আশ্রয় নিয়েছিল, আজও গৌরব যার কথা ভুলতে পারে না, সেই মায়ের সঙ্গে আমার আলাপ না হতো। এসব কি বলছো লতা? তোমার মনে আছে রোহিত, একবার নিষিদ্ধ জায়গায় যাওয়ার জন্য মাসিমা আমাকে ভুল বুঝেছিলেন? মনে আছে লতা, কিন্তু আমার মাকে ভুল বোঝানো হয়েছিল। ভুল বুঝিয়েছিল নেহা, কারণ ওখানে গিয়ে আমার প্রিয়ম সিনহার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। লতা লতা, আমার মাথা সব গুলিয়ে যাচ্ছে। তুমিও বা ওই অঞ্চলে গেছিলে কোন সাহসে? বিল্লদাকে সাহায্য করতে, কিন্তু সেখানে গিয়ে দেখলাম আর এক নতুন জগৎ আমার সামনে খুলে গেল। গৌরবকে বুকে আঁকড়ে রেখেছিল সমাজের চোখে অচ্ছুত একটি মেয়ে। সেই মেয়েটি কে জানো? তোমারই বোন রিয়া। লতা, তুমি কি বলছো লতা? তুমি কি বলছো? এই সত্যিটা 15 বছর ধরে আমি বুকের ভেতর চেপে রেখে দিয়েছিল। কিন্তু তুমি কি করে জানলে যে ও রিয়া? কথা প্রসঙ্গে তোমার কথা ওঠে, তোমার নামটা শোনা মাত্রই ও আমাকে সব সত্যি খুলে বলে। আমি হয়তো অন্যায় করেছি, তোমার কথা ভেবে, শুধু তোমার কথা ভেবে আমি বিল্লদা নাদিয়া কাউকে সত্যিটা বলিনি। রিয়া কোথায় থাকে? বারুইপুরে। আর সূর্যের বাবা সত্য সাধনের রক্ষিতা রিয়া। লতা লতা, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। আমাকে নিয়ে চলো বারুইপুরে। যেভাবে হোক তুমি ঠিকানা জোগাড় করো এক্ষুনি, এক্ষুনি লতা। আমাকে গৌরব ঠিকানা দিয়েছে। তাহলে আর দেরি করবো না, এক্ষুনি চলো লতা, এক্ষুনি এক্ষুনি চলো। সিংহের জেতা মানে সত্য সাধনের পরাজয়। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আজকে তোমার জয়ে যখন তোমার পার্টির ছেলেরা আনন্দ করছে, তখন তুমি মনোময় সিংহ জিতেছে বলে এখানে এসেছো গাড়ি গাড়ি মত গিলে। এটা কি তোমার ইমেজের পক্ষে ভালো? জ্ঞান দেবে না, একদম জ্ঞান দেবে না। আরে আমার পার্টির ছেলেরা কি করে বুঝবে আমি কোন গাড়টায় গিয়ে পড়লাম? পার্টির ছেলেরা কেন? আমি নিজেই বুঝতে পারছি না তোমার এই সমস্ত পাগলামোর মানে কি। আমি পাগলামি করছি? পাগলামি? তাছাড়া আবার কি? তুমি নিজে জিতেছো, তোমার পার্টি এত বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেছে, তোমায় দেখলে এই সমস্ত বোঝা যায়? আরে আমাকে দেখলে বোঝা যায় আমি একটা বুড়ো হাওড়া? আমি রিয়া নামের একটা ছুকরিকে রক্ষিতা রেখেছি।
আর শুধু তাই নয়, সেই রক্ষিতাকে পুষতে গিয়ে সঙ্গে একটা উটকো হারামজাদা বাছুরকেও পুষতে হচ্ছে। কি দেখছো কি? হ্যাঁ, কি দেখছো? আরে নিজের ইমেজ তুচ্ছ করে তোমাদের মাথার উপরে একটা ছাদ দিলাম, খাওয়া পড়ার ভার নিলাম, তার বিনিময়ে আমি কি পেলাম? হ্যাঁ, আমার ভবিষ্যৎ, আমার যৌবন। তোমার ভবিষ্যৎ? তোমার যৌবন? ভবিষ্যৎ বলে তোমার কিছু আছে? আর যৌবন? আরে সে তো হাজারটা লোকের ছিবড়ি করে দেওয়া কাঁটা ছেঁড়া একটা শরীর। এই কাটা ছেঁড়া শরীর কিন্তু দিনের পর দিন ধরে তোমার অকথ্য অত্যাচার সহ্য করেছে, শুধু দুটো ভাত কাপড়ের জন্য। সেটা তুই দিতে বাধ্য। আমি কিন্তু সেটা কখনোই অস্বীকার করিনি, কিন্তু তুমি যে বলছো না যে তুমি কেবল দিয়েই গেছো, তোমার দেওয়াটা কিন্তু কখনো কোনোদিন একতরফা হয়নি। ও বাবা, গলায় তো বাচ্চা হারামজাদার সুর। হ্যাঁ, এটাই তোর প্রশ্ন? আজকে যদি ও নিজের চোখের সামনে তোমার একটা সুন্দর ইমেজ দেখতে পেত, তাহলে এইরকম খারাপ ব্যবহার তোমার সঙ্গে করতে পারতো? এই, তুই কি ভেবেছিস আমি আমার ঘর সংসার বউ বাচ্চা সব ছেড়ে ছুড়ে দিয়ে এই রাস্তা কুড়িয়ে পাওয়া ছেলেটার জন্য তোকে আমি বিয়ে করব? বিয়ে না করে সম্মান দেওয়া যায়? এই, কান খুলে শুনে রাখ, এই হারামজাদার কোনো বেলাল্লাপন আমি সহ্য করব না। সে কি আর আমার কাছে আছে? দুদিনেই তেজটা কমে যাবে, আর তেজ কমলে এই ওর পায়ের তলা থেকে মাটি আমি সরিয়ে নেব। মানে? সাগর আমার বিরোধিতা করে মনোময়কে সমর্থন করেছে। আমার ভাবমূর্তি এই এলাকায় নষ্ট করার জন্য ওর বিরাট ভূমিকা আছে। এই এলাকায় আমার ইমেজটা ঘষে মেজে আবার সুন্দর করে গড়ে তুলতে হবে, নালে এলাকার সমস্ত প্রমোটার ওই মনোময়ের দিকে চলে যাবে। সেটা তো আমি হতে দিতে পারি না, কিছুতেই না। এই, কান খুলে শোন, 24 ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে তুই চলে যাবি। আর যদি না যাস, তাহলে আমার লোকেরা তোর সমস্ত মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। আর পাড়ার লোকেরা কি ভাববে? ভাববে ভাড়াটি উচ্ছেদ হচ্ছে, উচ্ছেদ।